নাফে ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহু তাআলা, উনার সম্পর্কে এই কিতাবের ভিতরে ঘটনা এসেছে। উনি যখন কথা বলতেন, উনার কথার সাথে সাথে মেশকেও আম্বরের মতো গ্রান বের হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষজন আমাকে জিজ্ঞাসা করতো, হুজুর আপনি কথা বলেন, আপনার কথার থেকে মেশকে আম্বরের গ্রান বের হয়, আপনার শরীর থেকেও এরকম সুঘ্রাণ আর সুঘ্রাণ বের হয়, এটা কিসের সুঘ্রাণ? হুজুর আপনি কোন আতর ব্যবহার করেন? দুনিয়ার কোনো আতরের সাথে তো আপনার এই সুঘ্রাণের সাথে সম্পর্ক হয় না। আপনি কোন আতর ব্যবহার করেন, আপনি আমাদেরকে একটু বলবেন কি? নাফি ইবনে আব্দুর রহমান তিনি বলেন, না এটা বলা যাবে না, এটা এক গোপন রহস্য। কিন্তু নাফি ইবনে আব্দুর রহমানকে যখন তার ছাত্ররা একদিন ধরলেন, হুজুর আপনি কোন আতর ব্যবহার করেছেন, ছাত্রদেরকে হুজুর নাফি ইবনে আব্দুর রহমান সেদিন তার গোপন রহস্যের কথা বলেন। বলে কি গোপন রহস্য? নাফি ইবনে আব্দুর রহমান বলেন, শোনো, আমি একদিন রাতের বেলা কোরআনের তেলাওয়াত করতেছিলাম, এক পর্যায়ে আমার ঘুমের ভিতরে আমি চলে গেলাম। কোরআনের তেলাওয়াত করতে করতে আমি ঘুমের ঘরে চলে গেলাম, আর ওই ঘুমের ঘরে আমার সাথে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিয়ারত নসিব হয়ে গেছে। ঘুমের ঘরে আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে ফেলেছি। আমার ভাইয়ারা আপনারা বলেন তো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা, নবীজির চেহারা মুবারক দেখে ধন্য হওয়া, এটা প্রতিটা মুমিনের অন্তরে এই ভালোবাসা আর আগ্রহ আছে না নাই? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলেছেন, মান রাআনি ফাকাদ রাআনি, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাসায়ারানি ফিল ইয়াকযাতি। যে ব্যক্তি আমাকে স্বপ্ন যুগেও দেখলো, সে যেন আমাকে বাস্তবেই দেখলো। আর স্বপ্নে যেই উম্মতটা আমাকে দেখলো, সে তো বাস্তবে আমাকে দেখতে পায় নাই। ফাসায়ারানি ফিল ইয়াকযাতি, সে বাস্তবে অতি সত্বর আমি নবীকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা কথাগুলো খেয়াল করেন। নাফি ইবনে আব্দুর রহমান বলেন, আমি কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমায়া গেলাম। ওই ঘুমের ঘরে আমার সাথে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে গেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করছেন। কোরআনের তেলাওয়াত আমি নাফে শুনতেছি। এক পর্যায়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটু থুতু মুবারক আমি নাফের গায়ে এসে পড়ে গেছে। আর ঘুম ভাঙার পর থেকে আমি নাফের গায়ের থেকে এরকম সুঘ্রাণ আর সুঘ্রাণ, আমি কথা বললেও সুঘ্রাণ, আমার গায়ের থেকেও সুঘ্রাণ আসে। ও বন্ধু, কেন আসে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসের ভিতরে উম্মাহাতুল মুমিনিনগণ বলেছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমাদের ঘরে আসতেন আর ওনার গায়ে যদি গাম হইতো, ওই গামগুলোকে আমরা জমিনে পড়তে দেই নাই, ওই গামগুলোকে আমরা একটা শিশির ভিতরে ঢুকায়া রাখতাম। আর মদিনার ভিতরে কোনো মানুষের যদি বিবাহ শাদী হইতো, তারা যখন আতরের ব্যবহারের প্রয়োজন পড়তো, সুঘ্রাণ ব্যবহার করার জন্য চাইতো, তাহলে আমরা নবীজির ওই ঘাম মোবারক ভরা শিশি তাদেরকে আতর হিসেবে দিয়ে দিতাম। নবীজির ঘাম মোবারক তারা আতর হিসেবে ব্যবহার করতো। সুবহানাল্লাহ। যেই নবীর ঘামের ভিতরে এত সুঘ্রাণ, যেই নবীর ঘামের ভিতরে এত সুঘ্রাণ আর সুঘ্রাণ, যেটাকে মানুষ আতর হিসাবে ব্যবহার করত, ওই নবীজির থুতু মুবারকের ভিতরেও কি আমাদের থুতুর মতো দুর্গন্ধ হবে নাকি? কথা বলেন না কেন? নবীর উম্মত কথা বলেন। নবীজির থুতু মুবারকের ভিতরে এত গ্রাণ আর এত গ্রাণ। নাফি ইবনে আব্দুর রহমান বলেন, ও ছাত্ররা, ও আমার ভাইয়েরা, তোমরা যারা আমার থেকে সুঘ্রাণ পাও, এটা আমি নাফে কোনো আতর ব্যবহার করি নাই, আমি নাফের কোনো কৃতিত্ব না, বরং বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করার কারণে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্ন দেখার সৌভাগ্য আমার হয়েছে। আর নবীজির থুতু মুবারক আমার গায়ে এসে পড়ার কারণে ওই নবীজির থুতু মুবারক থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট তিনটা কথা বলার পরে এই আয়াতের শেষের দিকে বলছেন, যারা এই তিনটা কাজ করবে, যারা এই তিনটা কর্মসূচি পালন করবে, তারা যেন আমি রবের সাথে এমন ব্যবসা করলো, ইয়ারজুনা তিজারাতান, তারা এমন ব্যবসা করলো যেই ব্যবসার ভিতরে লাং তাবুর, কখনো লস হবে না। লস হবে না শুধু এ কথা বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাং তাবুর, লানে তাকিদ ব্যবহার করে বলেছেন। আল্লাহ পাক যদি শুধু নর্মাল কথা বলেন সেটাই তো অনেক দামি কথা, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদের শব্দ ব্যবহার করে কথা বললেন, যারা এই তিনটা কাজ করবে, তিনটা আমল যারা করবে, তিনটা কর্মসূচি যারা পালন করবে, তারা আমি রবের সাথে এমন ব্যবসা করলো যেই ব্যবসার ভিতরে, যেই বিনিয়োগের ভিতরে তাদের কখনো লস হবে। অনেক ব্যবসা আছে দুনিয়াতে, ব্যবসার নাম নিলেই আমরা বুঝি সেখানে লাভ এবং লস, কথা ঠিক কিনা? ব্যবসা মানেই হলো লাভও আশা করা যায়, আবার লসেরও সম্ভাবনা থাকে। সেটা 10 টাকা 20 টাকার থেকে শুরু করে 10 লাখ 20 লাখ 10 কোটি 20 কোটি পর্যন্ত। সাধারণ পণ্যের ব্যবসা থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে শুরু করে, খাদ্যদ্রব্য থেকে শুরু করে, আপনি যদি স্বর্ণ চাঁদির ব্যবসাও করেন সেখানেও লাভ এবং লসের সম্ভাবনা আছে না নাই? অনেকে বলে জমির ব্যবসায় লস নাই, আসলে খোঁজ নিয়ে দেখেন জমির ব্যবসা করতে গিয়েও অনেকে ফকির হয়েছে, কথা ঠিক কিনা? তবে একটা ব্যবসার ভিতরে লস নাই, বলেন তো সেটা কোনটা? হ্যাঁ, এই যে অনেকে বুঝছে, মাশাআল্লাহ, বুঝছেন, একটু অ্যাঙ্গেলের কথাগুলো বুঝছেন। এটা বলতে চাইছিলাম না, কিন্তু কথা প্রসঙ্গে এটা এসে যায়। আজকালকে তো আমরা সুদকেও ব্যবসা মনে করি। সুদটা কি ব্যবসা? কথা বলেন, সুদটা কি ব্যবসা? সুদটা ব্যবসা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুতরাং আজকে যারা সুদের ব্যবসাতে রমরমা, যেই ব্যবসার ভিতরে লস নাই মনে করছে, আমার জানা মতে এমনও লোক আছে যারা পৈতৃক সম্পত্তি বিক্রি করে মাঠে লাখ লাখ টাকা ছেড়ে দিয়েছে সুদি কারবারে করার জন্য। আমার ভাইয়েরা, এই সুদি কারবারে যতই লাভ দেখুন না কেন, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে গিয়েছেন ওর লাভ হতে হতে, উন্নতি হতে হতে 40 বছর পর্যন্ত উন্নতি হবে, হইতে পারে, কিন্তু এরপরে অবশ্যই তার ধস আসবেই আসবে। আপনাদের জানা মতে অনেকে আছে যারা একসময় খুব টাকা পয়সা, খুব রমরমা ছিল, এখন তারা ফতুর হয়ে গেছে, পথের ভিখারি হয়ে গেছে, সব কিছু বাদ দিয়ে বিদেশে চলে গেছে। কি বলেন, নাই? এরকম নাই? আমিও তো আপনাদের মতোই সাধারণ মানুষ, আপনাদের মতোই সমাজে বসবাস করি, সমাজের অনেকের খবর আমাদের কাছেও জানা আছে। তো যাই হোক, ওদিকে কথা বলতে চাই না। সুদকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাই বলেন নাই, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। আর সুদকে করেছেন, জোরে বলেন, সুদকে করেছেন হারাম। এখন দুনিয়ার কোনো আইন, দুনিয়ার কোনো রাজা, দুনিয়ার কোনো বাদশাহ, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী যদি এটার বৈধতা দেয়, তাহলে কি এটা বৈধ হয়ে যাবে? জোরে বলতে হবে, বৈধ হয়ে যাবে। আমার আল্লাহ যেটাকে হারাম করেছেন, সারা দুনিয়ার মানুষ মিলেও সেটাকে হালাল করতে পারে? আল্লাহ যেটাকে হালাল করেছেন, সারা দুনিয়ার মানুষ মিলেও সেটাকে হারাম করতে পারবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার সাথে তুলনা করলেন। দুনিয়ার মানুষ ব্যবসাকে পছন্দ করে, ভালোবাসে। আবার যদি ব্যবসাটা এমন হয় যেই ব্যবসার ভিতরে কোনো সময়ই লস নাই, কোনো সময়ই লস হবে না, শুধু লাভই লাভ। আমার ভাইয়েরা, আপনারা আমার সাথে কথা বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নরমাল কথা বলেন নাই,
তাকিদের সাথে কথা বললেন। তিনটা আমলের কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা এই তিনটা আমল যদি তোমরা করো, তিনটা বিনিয়োগ যদি তোমরা আমার সাথে করো, তাহলে এমন বিনিয়োগ যেন তোমরা করলে যেই বিনিয়োগের ভিতরে তোমাদের কোনো লস নাই, বরং শুধু লাভই লাভ। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা আমল আমাদের জানার দরকার আছে না নাই? জুড়ে বলেন, এই তিনটা আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা ব্যবসা করতে রাজি আছি তো? কারা কারা রাজি আছি একটু হাত উঠায় দেখাই। নারায়ে তাকবীর। আর জোরে তাকবীর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তিনটা আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের এই 29 নম্বর আয়াতের ভিতরে বলেছেন। তন্মধ্য হতে 1 নাম্বার খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবকে তেলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কিতাব, এই গ্রন্থ, এই কোরআনকে যারা তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা তেলাওয়াতের মাধ্যমে আমি রবের সাথে তারা এমন বিনিয়োগ করলো যেই বিনিয়োগের ভিতরে তাদের কোনো লস হবে না। এক নাম্বার হলো তাহলে কি? তেলাওয়াতে কোরআন। এক নাম্বার কি বলেন? তেলাওয়াতে কোরআন। আমার ভাইয়েরা, তাফসিরি হাইসিয়তে আলোচনা খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। ইয়াতলুনা শব্দ ব্যবহার করেছেন। ইয়াতলুনা মানে হলো তেলাওয়াত করা। আমরা তেলাওয়াত করা মানে বুঝি পড়া, কথা ঠিক কি না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়াতলুনা বলেছেন। ইয়াতলুনা মানে পড়া বুঝি আমরা, আসলে ইয়াতলুনা মানে শুধু পড়া নয়। ইয়াতলুনা মানে হলো পড়া এবং তদ অনুযায়ী আমল করা, দুটার সমন্বয়। ইয়াকরাউনা শব্দ যদি আল্লাহ পাক বলতেন, করা ইয়াকরাউ মানে হলো পড়া, তাহলে বোঝা গেল কি কোরআন শুধু পড়লেই হবে না। কোরআনকে যেমন পড়তে হবে, সাথে সাথে কোরআনের উপরে ঈমান রাখতে হবে। কোরআনের বিধিবিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে, কথা ঠিক কি না? আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আমি রবের কিতাবকে তেলাওয়াত করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, তেলাওয়াত করবে এর প্রথম অর্থ হলো কোরআনকে তেলাওয়াত করবে। দ্বিতীয় অর্থ হলো কোরআন যেটাকে তেলাওয়াত করছে ওই কোরআনের উপরে বিশ্বাস রাখবে, কোরআনের বিধিবিধানগুলোর উপরে বিশ্বাস রাখবে এবং কোরআনের অনুসরণ সে করবে। যারা এটা করবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এমন ব্যবসা করলো যেই ব্যবসার ভিতরে তাদের কোনো লস হবে। কোরআনের তেলাওয়াত করতে গিয়ে তার জীবনের যে সময়টা ব্যয় হবে, কোরআনের তেলাওয়াত করতে গিয়ে তার জীবনের যে সময়টাকে সে ব্যয় করবে। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মহা পুঁজি দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন, কথা ঠিক কিনা? ব্যবসায়ীর জন্য মূলধন থাকে, পুঁজি থাকে, পুঁজি ব্যবহার করে সে ব্যবসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও দুনিয়াতে পাঠিয়েছেন, মহা একটা পুঁজি দিয়েছেন। ওই পুঁজিটার নাম হলো হায়াত। হায়াত এটা হলো আমাদের মহা পুঁজি। এই হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়ার থেকে কিছু অর্জন করে যেতে হবে।
কিছু কামাই করে যেতে হবে। এই পুঁজি এটাকে ব্যবহার করে আমরা ভালো কিছু যেমন কামাই করতে পারবো, মন্দ কিছুও কামাই করার সুযোগ আছে না নেই? যারা সফলতা অর্জন করতে চায় তারা এই হায়াত দিয়ে ভালো কিছু করা লাগবে। আর যারা এই হায়াতের সময় ব্যয় করে কোরআনের তেলাওয়াতকে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা তাদের এই পুঁজিটাকে এমন কাজে বিনিয়োগ করলো যেই বিনিয়োগে তাদের কোনো লস হবে না, বরং তাদের শুধু লাভই লাভ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এক নাম্বার হলো কোরআনে পাকের তেলাওয়াত। কোরআনে পাকের তেলাওয়াত থেকে আজকে আমরা কিন্তু দূরে সরে গিয়েছি। আজকে আমরা মনে করি কোরআনের তেলাওয়াত করবে তো হাফেজে কোরআন, আলেমে কোরআন যারা তারা তেলাওয়াত করবে। তেলাওয়াত করা তো তাদের কাজ, তেলাওয়াত করা তো ইমাম সাহেবের কাজ, মুয়াজ্জিন সাহেবের কাজ। এক কথায় আমরা মনে করি তেলাওয়াত করা এটা তো হলো হুজুরদের কাজ। সাধারণ মানুষ কিন্তু কোরআনের তেলাওয়াতের ভিতরে তেমন কোনো অভ্যস্ত না। কথা ঠিক কি ঠিক না? আপনি খোঁজ নিয়ে দেখেন, সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছে। মা বোনেরা কোরআনের তেলাওয়াত থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছে। বাচ্চা বাচ্চিরা আজকে কোরআন তেলাওয়াত থেকে অনেক দূরে। আজকে আমাদের কারোরই সময় নাই। বাচ্চা বাচ্চি থেকে শুরু করে যুবক যুবতীদের থেকে শুরু করে নারীদের থেকে শুরু করে পুরুষদের পর্যন্ত কারোরই সময় নাই। আজকে আমাদের একটু তেলাওয়াত করার সময় আমাদের নাই। একটু বসে বসে কোরআনের তেলাওয়াত করব একাকিত্বে বসে, এই সময়টা আমাদের হাতে নাই বললেই চলে। ও বন্ধু, অথচ চা স্টলের ভিতরে বসে বসে গল্প করার সময় আমাদের আছে না নাই? মুড়ে মুড়ে গল্প গুজব করার মতো সময় আমাদের আছে। আজকে কত যুবক কত যুবতী ফেসবুক আর ইন্টারনেটের পিছনে পড়ে লম্বা লম্বা সিরিয়াল দেখে দেখে তারা সময় পার করছে। এই সময় তাদের হয়, কিন্তু কোরআনের তেলাওয়াতের সময় তাদের হয় না। কথা ঠিক কি ঠিক না? অথচ মা বোনেরা যদি কোরআনের তেলাওয়াত করত, তাহলে মা বোনদের ঘরের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর বরকত নাজিল হতো। কথা ঠিক কি না? যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয়, ওই ঘরের দাম্পত্য জীবনের ভিতরে, স্বামী স্ত্রীর জীবনের ভিতরে সুখ আর শান্তি আসে। তাদের গর্ভে যে সন্তান হয়, তাদের ঔরসে যে সন্তান আসে, কোরআনের তেলাওয়াতের বরকতে ওই সন্তান নেক সন্তান হয়। আর যদি ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত না থাকে, তাহলে ওই ঘরের ভিতরে ঝগড়াঝাটি অশান্তি বিরাজ করবে। ওই ঘরের ভিতরে ওই দাম্পত্য জীবনে ওই ঔরসে যেই সন্তান আসবে, ওই সন্তান নেককার সন্তান হওয়ার আশা করা যায়? কেমনে আশা করবেন? রাত দিন ঘরের ভিতরে বাজতেছে টিভি, ঘরের ভিতরে বাজতেছে বাজনা, ঘরের ভিতরে বিভিন্ন হিন্দি ফিল্ম চলতেছে। ওই ঘরের ভিতরে কিভাবে আপনি রহমত আর বরকতের আশা করতে পারেন? আমার ভাইয়েরা, কথা খেয়াল করেন। একজন মা সন্তানকে গর্ভে নিয়ে যদি কোরআনের তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের তাসির এই সন্তানের ভিতরে পড়বে কি পড়বে না? বলবেন হুজুর, সন্তান তো এখনো গর্ভের ভিতরে। মা যদি কোরআনের তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের তাসির কিভাবে সন্তানের পর্যন্ত পড়তে পারে? ও বন্ধু, আপনি মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, আপনি খেয়াল করুন। মা যদি সন্তানকে গর্ভে ধারণ করা অবস্থায় টক জাতীয় খাবার বেশি খায়, তাহলে ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে টক জাতীয় খাবার নাকি বেশি পছন্দ করে। মা যদি ঝাল জাতীয় খাবার পছন্দ করে সন্তান গর্ভে ধারণ করা অবস্থায়, তাহলে সন্তান প্রসবের পরে সে ঝাল জাতীয় খাবার পছন্দ করে। কথা ঠিক কি ঠিক না? তাহলে কোরআনের তেলাওয়াত যদি মা করে, তাহলে ওই মায়ের গর্ভে যে সন্তান আসবে, ওই সন্তানও কোরআন প্রেমিক হবে। কথা ঠিক কি না? এরপরে কথা খেয়াল করেন। এখানে যদি আমি একজন মানুষকে দাঁড় করায় বলি, ভাই আপনি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, বেশ ভালো, আপনার নামে অনেক প্রশংসা আমি শুনেছি, আপনি ভালো, আপনার বাবাও ভালো, আপনার দাদাও ভালো ছিল। লোকটা প্রশংসায় কি বলেন,
এই খুশি হবে কি হবে না? আমি তাকে তো কিচ্ছু বলি নাই, শুধু মুখ দিয়ে দুইটা কথা বলেছি, তার সম্পর্কে একটু প্রশংসামূলক বাক্য উচ্চারণ করেছি, এতে করেই তার দিলটা শান্ত, খুশি। কথা ঠিক না? আর যদি লোকটাকে দাঁড় করিয়ে বলি, ভাই আপনি তো 1 নম্বরে বাজে লোক, 1 নম্বরে খারাপ লোক, আপনি যেমন খারাপ, আপনার চাইতে আপনার বাবা ছিল আরো খারাপ, আপনার দাদা তো আরো খারাপ, কি বলেন? লোকটা ওখান থেকে তেরে আসবে কি আসবে না বলেন? আমি তো তাকে লাঠি দিয়ে বাড়িও দেই নাই, তাকে কিলও দেই নাই, ঘুষিও দেই নাই, থাপ্পড়ও দেই নাই, এরপরও সে দেখবেন ওখান থেকে লাঠি নিয়ে আসবে আমার দিকে। কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা কথা খেয়াল করেন। তাহলে একজন মানুষের কথার ভিতরে যদি এমন তাসির থাকে, একজন মানুষ আরেকজন মানুষকে যদি সাধারণ কথা বললে ওই মানুষটার দিলের ভিতরে গিয়ে লাগে, দিল পর্যন্ত যদি তাসির করতে পারে, দিল পর্যন্ত যদি প্রভাব ফেলতে পারে, তাহলে কোরআন এটা তো সাধারণ কোনো মানুষের কথা নয়। এই কোরআন এটা তো শুধু কিতাবুল্লাহ নয়, এটা তো হলো কালামুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআন বন্ধু এটা শুধু কিতাবুল্লাহ নয়, কোরআন এটা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব এমনটাই নয়, কোরআন এটা তো হলো কালামুল্লাহ। আল্লাহ নবী বলেন, ফাজনু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাজলিল্লাহি আলা খালকি। আল্লাহ নবী বলেন, কোরআন এটা হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। কালামুল্লাহ অর্থ হলো আল্লাহ পাকের কথা, অর্থাৎ কোরআন এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা। যিনি কথা বলেছেন ওই কথাগুলোকে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হিসাবে পাঠিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন, এই কালামের মর্যাদা কেমন তোমরা জানো নি? ফজলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম। পৃথিবীর সমস্ত কালামের ভিতরে এই কালামের মর্যাদা এত বেশি, এত বেশি, যেমন সমস্ত সৃষ্টিকুলের উপরে মহান রব্বুল আলামিনের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এর জন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? কোরআন তেলাওয়াত করলে অনেক লাভ, অনেক লাভ। এত লাভের কথা বলার সময়ও আমার নাই। সংক্ষেপে আমি মাত্র 3টা লাভের কথা বলতে চাই, এরপরে আমি আমার সামনের বিষয়ের দিকে যাব। খুব খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 3টা আমল এমন আছে, 3টা আমল এমন আছে, বান্দা যদি এটা করে তাহলে আমার সাথে সে বান্দা এমন বিনিয়োগ করলো যেই বিনিয়োগের ভিতরে তার কোনো লস নাই, বরং লাভই লাভ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর ভিতরে 1 নাম্বার হলো কোরআনের তেলাওয়াত। কোরআনে পাকের তেলাওয়াত করলে কি লাভ হবে? ও বন্ধু, খুব খেয়াল করে শোনা লাগবে। কোরআনের তেলাওয়াত করলে লাভ হবে 3টা। 1 নম্বরে যে লাভটা হবে সেটা হলো আমাদের দিলের ভিতরে যে জং আছে, যে ময়লা আছে, যে ময়লা আছে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলের ময়লাগুলোকে পরিষ্কার করে দিবে। মানুষের দিলের ভিতরেও ময়লা হয়। আয়না যেটা দিয়ে আমরা, যে গ্লাস দিয়ে যেটা আমরা চেহারা দেখি, ও বন্ধু আপনি বলেন তো, এই গ্লাসের উপরে যদি ধুলোবালু পড়ে, ধুলিবালি পড়ে ময়লা যুক্ত হয়ে যায়, তাহলে কি ফেসটা ভালো দেখা যায়? কথা বলেন, ভালো দেখা যায়? আমরা সেটাকে ভালো করে মুছি কিংবা ধুয়ে পরিষ্কার করি। কথা ঠিক কিনা? পরিষ্কার করার পরে চেহারাটা খুব উজ্জ্বলভাবে দেখা যায়। আল্লাহ নবী বলেন, মানুষের অন্তর আয়নার মতো উজ্জ্বল, একেবারে ঝলমলে উজ্জ্বল। কিন্তু মানুষ যখন একটা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার দিলের ভিতরে একটা দাগ পড়ে যায়, নুকতাতুন সাউদা, অর্থাৎ কালো একটা দাগ পড়ে যায়। ওই বান্দা যদি তওবা না করে, আবার যদি কোনো গুনাহ করে, তাহলে তার দিলের ভিতরে আরেকটা দাগ পড়ে যায়। তওবা যদি না করে, আবার গুনাহ করলে আবার দাগ পড়ে, আবার গুনাহ করলে আবার দাগ পড়ে। আল্লাহ নবী বলেন, এইভাবে তার কলবের ভিতরে দাগ পড়তে পড়তে তার কলবটা একেবারে নিকষ কালো হয়ে যায়। পাতিলের উল্টা পিঠ যেমন কালো, এরকম তার অন্তর কালো হয়ে যায়।
পাতিলের উল্টা পিঠ কালো, কালো হওয়ার কারণে ও বন্ধু এই কালো অংশের ভিতরে যদি কোনো কালো পিঁপড়া হেঁটে যায়, বোঝা সম্ভব? কথা বলেন, বোঝা সম্ভব? আল্লাহ নবী বলেন, যখন একটা মানুষের অন্তর এরকম কালো বর্ণের হয়ে যায়, সবচাইতে ক্ষতি তার যেটা হয়, বলে যে সে আর তখন কোনো ভালো মন্দ পার্থক্য করতে পারে না। একটা মানুষের অন্তর যদি কালো হয়ে যায়, মানুষের দিলে যদি ময়লা পড়ে যায়, মানুষের দিলের ভিতরে যদি জং পড়ে যায় বন্ধু, তাহলে ওই মানুষটার যে সবচেয়ে বড় ক্ষতি হবে, ওই মানুষটা ঈমান কি কুফর কি এটা বুঝতে পারবে না। বলে যে শিরিক কি বেদাত কি, হক কোনটা না হক কোনটা, হালাল কোনটা হারাম কোনটা, জায়েজ কোনটা না জায়েজ কোনটা, ভালো কোনটা মন্দ কোনটা, এটা তমিজ করার মতো ক্ষমতা আর তার থাকবে না। কারণ তার দিলের ভিতরে জং পড়ে গেছে, ময়লা পড়ে গেছে। দুনিয়ার কোন আয়নার ভিতরে যেমন ময়লা পড়লে সেখানে আর চেহারা দেখা যায় না, ঝাপসা ঝাপসা দেখা যায়, বলে অস্পষ্ট দেখা যায়। মানুষের অন্তরের ভিতরেও যদি গুনাহের দাগ পড়ে যায়, তাহলে ওই অন্তর দিয়াও আর ভালো মন্দ কিছু পার্থক্য করা যায় না। এজন্য দেখবেন সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে, আমরা যাদেরকে বলি আরে ওর কথা বলিও না, ও তো সাপও খায় ব্যাঙও খায়। বুঝেন না এই কথা? এরকম বলে কি বলি না বলে? তার মানে বোঝাই কি এই লোকটা ভালো মন্দ কোনো বাজ বিচার নাই, ও যা পায় তাই খায়, বা যা পায় যেভাবে ইচ্ছা সেভাবেই অর্থ সংগ্রহ করে। ওর কাছে কোনো ভালো মন্দ নাই, ওর কাছে কোনো ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান নাই। মানুষ তাকে মন্দ বলে আমার ভাইয়ারা, কারণ হলো তার দিলটা নিকশ কালো হয়ে গেছে। এখন ভালো মন্দ সে পার্থক্য করতে পারে না। খুব খেয়াল করবেন, এই জন্য কারোর দিলের ভিতরে যদি ময়লা লেগে যায়, ময়লা পড়ে যায়, ওই দিলটাকে তাওবার মাধ্যমে পরিষ্কার করার দরকার আছে না নাই? অবন্ধ যদি দিলটাকে পরিষ্কার করা না যায়, তাহলে কোনো ভালো জিনিস করার আগ্রহ আপনার দিলের ভিতরে পয়দা হবে না। আপনার দ্বারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানিও হয়ে যায়, তাহলে আপনার ভিতরে কোনো কষ্ট লাগবে না। আল্লাহ না করুন এমনটা যদি হয়ে যায়, আল্লাহ নবীর আরেক হাদিস থেকে বোঝা যায়, আল্লাহ নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ নবী বলেন, শোনো, তোমাদের যদি ভালো কাজ করার পরে তোমাদের যদি ভালো ফিল হয়, ভালো কাজ করার পরে দিলের ভিতরে যদি ভালো লাগে, তোমাদের যদি অনুভূতিটা ভালো হয়, আর খারাপ কাজ হয়ে গেলে তোমাদের দ্বারা, তাহলে তোমাদের দিলের ভিতরে যদি কষ্ট লাগে, তাহলে তুমি মুমিন ভেবে নিও, তাহলে তোমার ভিতরে ঈমান আছে এটা তুমি ভেবে নিও, ধরে নিও তুমি ঈমানদার। আল্লাহ নবী ঈমানদারের সার্টিফিকেট দিচ্ছেন। ও বন্ধু, তাহলে বোঝা গেল কি, ভালো কাজ করার পরে ভালো লাগা, মন্দ কাজ করার পরে মন্দ লাগা, এটা হলো ঈমান মাপার থার্মোমিটার। কারোর যদি পক্ষান্তরে এমন হয়, ভালো কাজ করলে তার কোনো ভালো লাগে না, মন্দ কাজ করলেও তার কোনো মন্দ লাগে না, দিলের ভিতরে কষ্ট লাগে না, মিথ্যা বললেও তার দিলের ভিতরে কোনো কষ্ট নাই, হারাম খাইতেছে, হারাম ভক্ষণ করতেছে, হারাম গ্রহণ করতেছে, সুদ ঘুষের সাথে সম্পর্ক তার অহরহ, এতে করে তার দিলের ভিতরে একটু বিন্দু মাত্র কষ্ট নাই, তাহলে বোঝা গেল ঈমান মাপার থার্মোমিটারে সে ফেল করেছে। কথা ঠিক কিনা? কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? তাহলে একজন মানুষের দিল যদি নষ্ট হয়ে যায়, তাহলে দিলের ভিতরে যদি ময়লা পড়ে যায়, তাহলে এটার ক্ষতি কোন পর্যন্ত গিয়ে গড়ায় চিন্তা করেছেন? এই জন্য বন্ধু, কোরআনের তেলাওয়াত যদি কেউ করে, একজন মানুষ যদি নিয়মিত কোরআনের তেলাওয়াত করতে পারে, কোরআন হাদিস থেকে বোঝা যায় কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের তেলাওয়াতের বরকতে ওই ব্যক্তিটার দিলের ময়লাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে দেয়। 2 নম্বর ফায়দা, কোরআনে পাকের তেলাওয়াত যদি কেউ করে, কোরআনে পাক এটা হলো কালামুল্লাহ। এই
কালামুল্লাহ সে যত বেশি পরিমাণে তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুহাব্বত আর ভালোবাসা সৃষ্টি হবে। ওই বান্দাটার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুহাব্বত আর ভালোবাসা বাড়তে থাকবে। ওর ভিতরে আল্লাহ পাকের মুহাব্বত ঢুকবে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের তেলাওয়াত করনেওয়ালা ওই বান্দাটাকে মুহাব্বত করা শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত আর ভালোবাসা আমাদের প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ও বন্ধু, দুনিয়ার কোন রাজা এবং বাদশাহ যদি কাউকে ভালোবাসে আর মুহাব্বত করে, ওই ব্যক্তিটার কি ফায়দা হয়? ও যদি ব্যক্তিগত জীবনে কোনো অন্যায় করে, অপরাধ করে, তাহলে ওই রাজা কিংবা ওই মালিক তার অপরাধগুলোকে মাফ করে দেয়, মার্জনা করে দেয়। কথা ঠিক কি ঠিক না? ওই রাজা এবং বলে যে মালিকের যে মুহাব্বতের লোক হয়, কাছের লোক হয়, তাদের জন্য সুযোগ সুবিধা বেড়ে যায়। কথা ঠিক কি ঠিক না? ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথেও যদি আমাদের মুহাব্বত আর ভালোবাসা হয়ে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলোকে বাড়ায়া দিবেন এবং আমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত আর ভালোবাসা অর্জনের দরকার আছে না নাই? ও বন্ধু, কোরআনের তেলাওয়াত যে বেশি পরিমাণে করবে, খুব খেয়াল করেন, কোরআনের তেলাওয়াত যে বেশি পরিমাণে করবে, বেশি পরিমাণে কোরআনের তেলাওয়াত করার কারণে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও তার মুহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যেমন তার মুহাব্বত আর ভালোবাসা হবে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও তার মুহাব্বত আর ভালোবাসা বৃদ্ধি পাবে। এমন হয়ে যেতে পারে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে স্বপ্ন যুগে দেখে ফেলতে পারে। জুড়ে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, কিতাবের নাম হলো মারিফাতুল কুররাইল কিবার আলা তাবাকাতি ওয়াল আসার। এই কিতাবের ভিতরে নাফে ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘটনা এসেছে। নাফে ইবনে আব্দুর রহমান উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন নাফে ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহু তাআলা। উনার সম্পর্কে এই কিতাবের ভিতরে ঘটনা এসেছে। উনি যখন কথা বলতেন, উনার কথার সাথে সাথে মেশকেও আম্বরের মতো গ্রান বের হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষজন ওনাকে জিজ্ঞাসা করতো, হুজুর আপনি কথা বলেন, আপনার কথার থেকে মেশকে আম্বরের গ্রান বের হয়, আপনার শরীর থেকেও এরকম সুঘ্রাণ আর সুঘ্রাণ বের হয়, এটা কিসের সুঘ্রাণ? হুজুর আপনি কোন আতর ব্যবহার করেন? দুনিয়ার কোনো আতরের সাথে তো আপনার এই সুঘ্রাণের সাথে সম্পর্ক হয় না। আপনি কোন আতর ব্যবহার করেন, আপনি আমাদেরকে একটু বলবেন কি? নাফি ইবনে আব্দুর রহমান তিনি বলেন, না এটা বলা যাবে না, এটা এক গোপন রহস্য। কিন্তু নাফি ইবনে আব্দুর রহমানকে যখন তার ছাত্ররা একদিন ধরলেন, হুজুর আপনি কোন আতর ব্যবহার করেছেন? ছাত্রদেরকে হুজুর নাফি ইবনে আব্দুর রহমান সেদিন তার গোপন রহস্যের কথা বলেন। বলে কি গোপন রহস্য? নাফি ইবনে আব্দুর রহমান বলেন, শোনো, আমি একদিন রাতের বেলা কোরআনের তেলাওয়াত করতেছিলাম, এক পর্যায়ে আমার ঘুমের ভিতরে আমি চলে গেলাম। কোরআনের তেলাওয়াত করতে করতে আমি ঘুমের ঘরে চলে গেলাম, আর ওই ঘুমের ঘরে আমার সাথে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিয়ারত নসিব হয়ে গেছে। ঘুমের ঘরে আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে ফেলেছি। আমার ভাইয়ারা আপনারা বলেন তো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা, নবীজির চেহারা মুবারক দেখে ধন্য হওয়া,
এটা প্রতিটা মুমিনের অন্তরে এই ভালোবাসা আর আগ্রহ আছে না নাই? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলেছেন, মান রাআনি ফাকাদ রাআনি, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাসায়ারানি ফিল ইয়াকযাতি। যে ব্যক্তি আমাকে স্বপ্ন যুগেও দেখলো, সে যেন আমাকে বাস্তবেই দেখলো। আর স্বপ্নে যেই উম্মতটা আমাকে দেখলো, সে তো বাস্তবে আমাকে দেখতে পায় নাই। ফাসায়ারানি ফিল ইয়াকযাতি, সে বাস্তবে অতি সত্বর আমি নবীকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা কথাগুলো খেয়াল করেন। নাফি ইবনে আব্দুর রহমান বলেন, আমি কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমায়া গেলাম। ওই ঘুমের ঘরে আমার সাথে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে গেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করছেন। কোরআনের তেলাওয়াত আমি নাফে শুনতেছি। এক পর্যায়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটু থুতু মুবারক আমি নাফের গায়ে এসে পড়ে গেছে। আর ঘুম ভাঙার পর থেকে আমি নাফের গায়ের থেকে এরকম সুঘ্রাণ আর সুঘ্রাণ, আমি কথা বললেও সুঘ্রাণ, আমার গায়ের থেকেও সুঘ্রাণ আসে। ও বন্ধু, কেন আসে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসের ভিতরে উম্মাহাতুল মুমিনিনগণ বলেছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমাদের ঘরে আসতেন আর ওনার গায়ে যদি গাম হইতো, ওই গামগুলোকে আমরা জমিনে পড়তে দেই নাই, ওই গামগুলোকে আমরা একটা শিশির ভিতরে ঢুকায়া রাখতাম। আর মদিনার ভিতরে কোনো মানুষের যদি বিবাহ শাদী হইতো, তারা যখন আতরের ব্যবহারের প্রয়োজন পড়তো, সুঘ্রাণ ব্যবহার করার জন্য চাইতো, তাহলে আমরা নবীজির ওই ঘাম মোবারক ভরা শিশি তাদেরকে আতর হিসেবে দিয়ে দিতাম। নবীজির ঘাম মোবারক তারা আতর হিসেবে ব্যবহার করতো। সুবহানাল্লাহ। যেই নবীর ঘামের ভিতরে এত সুঘ্রাণ, যেই নবীর ঘামের ভিতরে এত সুঘ্রাণ আর সুঘ্রাণ, যেটাকে মানুষ আতর হিসাবে ব্যবহার করত, ওই নবীজির থুতু মুবারকের ভিতরেও কি আমাদের থুতুর মতো দুর্গন্ধ হবে নাকি? কথা বলেন না কেন? নবীর উম্মত কথা বলেন। নবীজির থুতু মুবারকের ভিতরে এত গ্রাণ আর এত গ্রাণ। নাফি ইবনে আব্দুর রহমান বলেন, ও ছাত্ররা, ও আমার ভাইয়েরা, তোমরা যারা আমার থেকে সুঘ্রাণ পাও, এটা আমি নাফে কোনো আতর ব্যবহার করি নাই, আমি নাফের কোনো কৃতিত্ব না, বরং বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করার কারণে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্ন দেখার সৌভাগ্য আমার হয়েছে। আর নবীজির থুতু মুবারক আমার গায়ে এসে পড়ার কারণে ওই নবীজির থুতু মুবারক থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত বেশি পরিমাণে করলে স্বপ্নে দেখা যায় কাকে? জুড়ে বলেন কাকে? আরো জুড়ে বলেন না কাকে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্বপ্নে দেখতে চাইতো। কারা কারা দেখতে চাই একটু হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, নবীজিকে তো আমরা স্বপ্নে দেখতে চাই, এখন তো আর বাস্তবে দেখা সম্ভব না, স্বপ্নে দেখতে চাই, কথা ঠিক কিনা? আর নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফিল ইয়াকযাতি, যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে বাস্তবেই দেখলো। বুঝছেন কথা? তাহলে নবীজিকে আমরা যদি স্বপ্নে দেখতে চাই, তাহলে আমাদের শুধু আকাঙ্ক্ষা হলেই হবে নাকি কিছু আমলও লাগবে? বলেন। নবীজির উপরে বেশি বেশি পরিমাণে দরুদ লাগবে, এক নাম্বার। দ্বিতীয় হলো কোরআন তেলাওয়াত বেশি পরিমাণে। তৃতীয় হলো নবীজির আনুগত্য বেশি পরিমাণে লাগবে, নবীজির মোহাব্বত আর ভালোবাসা দিলের ভিতরে রাখা লাগবে, কথা ঠিক কিনা? আর সবচেয়ে বড় কথা হলো, আমি যেই চোখ দিয়া নবীকে দেখতে চাই, ওই চোখটাকে আমাকে পাক রাখা লাগবে, কথা ঠিক কিনা? এই চোখ দিয়া বেগানা নারী দেখা যাবে না, বেগানা পুরুষ দেখা যাবে না, এই চোখ দিয়া কবিরা গুনাহ করা যাবে। আমার ভাইয়েরা কথা খেয়াল করেন, কথা চলছিল কোরআনে তেলাওয়াতের ফায়দা এবং ফজিলত। নাফি ইবনে আব্দুর রহমানের কিসসা আপনাদেরকে শোনালাম। এই কিতাবের ভিতরে আরো একজন বুজুর্গ মহামনীষী, তার কথাও এসেছে, যার নাম হলো আবু জাফর ইয়াজিদ ইবনুল কাকা। উনার সম্পর্কে এসেছে, উনি যখন মারা গেলেন, মানুষজন ওনাকে গোসল করাতে গেলেন।
গোসল করানোর জন্য যখন গেছেন, কাপড় যখন খুলেছেন, এই আবু জাফর ইয়াজিদ ইবনুল কাকা তার এরকম এই যে থুতনির নিচ থেকে সিনা পর্যন্ত, সিনা থেকে নিয়ে থুতনি পর্যন্ত এই জায়গাটার ভিতরে কোরআনের পৃষ্ঠার ছাপ ভেসে উঠেছে। কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? আবু জাফর ইয়াজিদ ইবনুল কাকা উনি মারা গেলেন। মানুষজন ওনাকে গোসল করানোর জন্য যখন কাপড়টাকে টান দিয়েছে গোসল করাবে, এখন ওনার সিনার ভিতরে ভেসে উঠেছে কোরআনের পৃষ্ঠার ছাপ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই মানুষজন যখন উলামায়ে কেরামের দ্বারস্থ হলো, উলামায়ে কেরামের শরণাপন্ন যখন হলো, উলামায়ে কেরাম সিদ্ধান্ত দিলেন আবু জাফর ইয়াজিদ ইবনুল কাকা উনি উনার বাস্তব জীবনে কোরআনে পাকের তেলাওয়াত বেশি পরিমাণে করার কারণে এখন উনি মারা যাওয়ার পর উনার সিনার ভিতরে উনার তেলাওয়াতের নূর ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, কোরআন পাকের তেলাওয়াত এটা হলো কোরআন, এটা হলো নূর। কোরআনে পাকের তেলাওয়াত যে করে তার দিলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। আবু জাফর ইয়াজিদ ইবনুল কাকা সে মারা যাওয়ার পর তার সিনার ভিতরে যদি কোরআনের তেলাওয়াতের নূর যদি ভেসে ওঠে, ও বন্ধু, তাহলে এই কোরআনে পাকের তেলাওয়াতের নূর তার সাথে কবরেও যাবে কি যাবে না? ও বন্ধু, একজন মানুষ যদি কোরআনে পাকের তেলাওয়াত বেশি করে নেওয়ালা হয়, কোরআনের নূর দ্বারা তার জীবন যেমন নূরান্বিত হবে, তার সিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নূর দিয়ে ভরে দিবে, বলে ওই ব্যক্তিটা মারা যাওয়ার পরেও কোরআনে পাকের তেলাওয়াতের নূর তার সাথে কবরে পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, ইদা মাতা হামিলুল কুরআন আওহাল্লাহু ইলাল আরদে লা ইয়াকুলু লাহমাহু। আল্লাহ নবী বলেন, যখন কোনো হামেলে কোরআন, কোরআনওয়ালা, কোরআনকে তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তি যখন মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনকে, ওই ব্যক্তিটার কবরটাকে ওহী করে দেয়, কবরটাকে জানায়া দেয়, ও কবর, ও কবরের মাটি, আল্লাহ ইয়াকুলু লাহমাহু, তুমি কিন্তু আমার এই বিশেষ বান্দা যে কোরআনের তেলাওয়াত করেছিল, কোরআনের হামিল ছিল, কোরআনের ধারক বাহক ছিল, এই ব্যক্তিটার গোশতকে তুমি কিন্তু ভক্ষণ করবা না। আল্লাহু আকবার। সাথে সাথে জমিন উত্তর করে, কাইফা আকুলুহু ওয়া ফি জাওফিহি কালামুকা, আয় আল্লাহ, কেমনে আমরা তার দেহকে ভক্ষণ করতে পারি, অথচ তার দেহের ভিতরে, তার সিনার ভিতরে রয়েছে তোমার কোরআন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অবন্ধের দ্বারা কি বোঝা যায়? কোরআনে পাকের তেলাওয়াত যারা করবে, ইহকালে তাদের যেমন জীবনটাকে আল্লাহ পাক নূরান্বিত করে দিবে, এই কোরআনে পাকের তেলাওয়াতের নূর তাদের কবর পর্যন্ত যাবে। কবর তাদেরকে লাশ ভক্ষণ করবে না, এর মানে হলো কবর তাদের সাথে কোনো খারাপ আচরণ করবে। তাহলে কোরআনের পাকের তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআনে পাকের তেলাওয়াতের নূর যারা তেলাওয়াত করবে, শুধু কবর পর্যন্ত যাবে না, হাসরের ময়দানে উঠবে, কবর পর্যন্ত না, শুধু হাসর পর্যন্ত উঠবে। ও বন্ধু, হাসরের ময়দান পাড়ি দিয়ে যখন পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য যখন কোরআনে পাকের তেলাওয়াত করেনেওয়ালা ব্যক্তি রওনা হয়ে যাবে, ও বন্ধু, পুলসিরাত এমন একটা পুল, এমন একটা পুল যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর দিয়ে স্থাপন করবেন। জাহান্নামের উপর দিয়া হবে পুলসিরাত, আর ওই পারে হবে জান্নাত। এমন কোনো মানুষ নাই যেই মানুষটাকে পুলসিরাত পারি না দিতে হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে ওলি আল্লাহ, গাউস কুতুব যারা আছেন, এমনকি সমস্ত নবীদেরকেও ওই পুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে এরপরে জান্নাতে যাওয়া লাগবে। বন্ধু, খুব খেয়াল করেন, হাদিসের ভিতরে এসেছে পুলসিরাতের রাস্তাটা কেমন হবে। আল্লাহ নবী বলেন, এটা হবে একেবারে চুলের চাইতেও চিকন, আবার একেবারে মারাত্মক আকারের ধারালো, আবার এমন হবে যেই রাস্তাটা হবে একেবারে নিকষ কালো। একে তো কালো সরু, আবার ওটা দাঁড়ালো। কাফের মুশরিক বেদিনরা যখন এই পুলসিরাতের উপরে উঠবে, একদিক থেকে অন্ধকার, আরেক দিক থেকে এটা দাঁড়ালো,
আবার পুলসিরাতের দুই সাইডে থাকবে কালা আলিফ। আল্লাহর নবী বলেন কালা আলিফ থাকবে, অর্থাৎ এই ধরনের এক ধরনের জিনিস থাকবে যেটা ওই পুলসিরাতের রাস্তা দিয়ে মানুষ যারা যাইতে থাকবে তাদেরকে এরকম আকটায় আকটায় ধরার জন্য চেষ্টা করবে। কাফের মুশরিক বেদিনরা যখন এই পুলসিরাতের রাস্তার উপর দিয়ে যাওয়া শুরু করবে, তারা কেটে ছিঁড়ে বলে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আর যারা মুমিন হবে তারা তাদের ঈমান ও নূরের বরকতে, ঈমান ও আমলের বরকতে, তারা ঈমান ও আমলের বিনিময়ে যার ঈমান যেমন হবে, যার আমল যেই পরিমাণে হবে, ওই পরিমাণে দ্রুত গতিতে সে পুলসিরাতের রাস্তা পাড়ি দিতে পারবে। কিন্তু খুব খেয়াল করেন, একজন কোরআনওয়ালা মুমিন, একজন কোরআন তেলাওয়াত করেনওয়ালা মুমিন, হামেলে কোরআন যখন ওই পুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়ার জন্য যখন যাবে, তার সাথে থাকবে কোরআনের তেলাওয়াতের নূর, তার সাথে থাকবে কোরআনের তেলাওয়াতের নূর দ্বারা সে আলোকিত থাকবে। ওই আলোকিত কোরআনের তেলাওয়াত করনেওয়ালা মুমিন যখন পুলসিরাতের রাস্তার উপরে দাঁড়াবে, পুলসিরাত যখন পাড়ি দেওয়া শুরু করবে, জাহান্নামের জবান খুলে যাবে। জাহান্নাম তাকে বলবে, আসরি ইয়া মুমিন, ও মুমিন তুমি তাড়াতাড়ি আমার উপর দিয়ে পার হয়ে যাও। আল্লাহু আকবার। জাহান্নাম তাকে আটকাবে তো দূরের কথা, জাহান্নাম তাকে বলবে, আসরি ইয়া মুমিন, হে মুমিন তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। কেননা তোমার কাছে যে কোরআনের নূর আছে, কোরআনের নূরের যে পাওয়ার, এই কোরআনের নূরের পাওয়ারের কারণে আমি জাহান্নামের আগুন নিভে যাচ্ছে, প্রায় জাহান্নামের আগুন নিভে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অবন্ধু, তাহলে কোরআনে পাকের তেলাওয়াতের নূর কত দূর পর্যন্ত যাবে চিন্তা করেছেন? এত বড় মারাত্মক কথা যে কোরআনের তেলাওয়াতের নূর আমার জীবদ্দশায় হয়ে, কবর হয়ে, হাসর হয়ে, পুলসিরাত পর্যন্ত। আল্লাহর নবী এজন্যই বলেছেন, যারা কোরআনকে সামনে রাখবে তাদেরকে কোরআন টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, আর যারা কোরআনকে পিছনে রাখবে কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে, লাথি দিয়ে জাহান্নামে ফেলবে। জোরে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য কোরআনে পাকের তেলাওয়াতের দরকার আছে না নাই? জোরে বলেন, কোরআনে পাকের তেলাওয়াতের দরকার আছে না নাই? অবন্ধু, কোরআনে পাকের তেলাওয়াত, কোরআনে পাকের তেলাওয়াতের 3 নম্বর ফায়দা খেয়াল করেন। 3 নম্বর ফায়দা হলো, এই কোরআন থেকে আপনি যখনই তেলাওয়াত করবেন, আলিফ লাম মিম, এই যে আমি আলিফ লাম মিম তেলাওয়াত করলাম, প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহর নবী বলেন একটা করে হাসানা, আর এক হাসানা পরিমাণ হলো 10টা করে নেকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর মানে হলো, যখনই আমি পড়েছি আলিফ লাম মিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামায় কম পক্ষে 10টা করে নেকি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, কখনো এই নেকিটা আবার 10 থেকে 100 হয়ে যায়। নামাজের ভিতরে যদি তেলাওয়াত করা হয় তখন আর এটা 10 থাকে না, এটা 100 হয়ে যায়। আবার কারোর ইখলাসের ভিত্তিতে, ইখলাসের কারণে এই 10 আর 100 থাকে না, বলে এটা 700 হয়ে যায়, কারোর জন্য 7 লক্ষ হয়ে যায়। ও বন্ধু, কেমন এক ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন। একটা করে হরফের বিনিময়ে 10, 1 নয় 10, কারোর জন্য 100, কারোর জন্য 700 নেকি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসার নিয়ম হলো, একজন মানুষ 10 টাকা ব্যয় করবে, 10 টাকা বিনিয়োগ করবে, 1 টাকা লাভ করবে, 100 টাকা বিনিয়োগ করবে, 5 টাকা 10 টাকা লাভ করবে, লাখ টাকা বিনিয়োগ করে শতে শতে কিংবা হাজার হাজার টাকা লাভ করে। আর আখিরাতের ব্যবসা হলো, এক একটা হরফকে সে তেলাওয়াত করবে, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কম পক্ষে 10 গুণ নেকি দান করে দিবে। কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আজকে কোরআনে পাকের তেলাওয়াত আমাদের ঘরে নাই, আমাদের বাস্তব জীবনে নাই। অবন্ধু, শুরুতে কথাটা বলেছিলাম, আমরা তো মনে করি কোরআনের তেলাওয়াত করবে হুজুররা, মাদ্রাসার ছাত্ররা, হাফেজে কোরআন যারা তেলাওয়াত করবে। আমরা তো সাধারণ মানুষ, হুজুর আমরা কি কোরআনের তেলাওয়াত করতে পারবো? ও বন্ধু, খুব খেয়াল করেন,
অনেক মানুষ আছে যারা সাধারণ মানুষ হওয়ার পরেও তারা কোরআনের তেলাওয়াত করতে পারে, কোরআনের তেলাওয়াত তারা করতে পারে, তাদের ভাগ্য বড় ভালো। কোরআনে পাকের তেলাওয়াত তারা শিখেছে, আলহামদুলিল্লাহ। আমরা যারা শিখেছি তারা নিয়মিত কোরআনের তেলাওয়াত করব, কথা ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ। মায়েরা যারা কথা শুনতেছেন, মায়েদেরকেও তেলাওয়াত করা লাগবে। অনেক মায়েরা এমন আছে বিবাহের আগে তেলাওয়াত করেছিল, বিবাহ হয়ে গেছে তো এখন সাংসারিক জীবনের ঝামেলার কারণে এখন আর তেলাওয়াত করে না। কোরআনটাকে যে তাকের উপরে রেখেছে, ওই যে রমজানে তেলাওয়াত করেছিল, আবার সামনে রমজান আসতেছে তখন তেলাওয়াত করবে, সারা বছর আর কোরআনের ধারে কাছেও যায় না, কথা ঠিক কি ঠিক না? আগের যুগের মায়েদেরকে দেখা যেত সকালবেলা কোরআনের তেলাওয়াত করত, কোরআনের তেলাওয়াত শুনে শুনে সন্তানদের ঘুম ভাঙতো। যেই সন্তানদের ঘুম কোরআনের তেলাওয়াত শুনে শুনে ঘুম ভাঙতো, ওই সন্তানগুলো মা বাবার বাধ্য সন্তান হতো, কথা ঠিক কি ঠিক না? ও বন্ধু খুব খেয়াল করেন, হযরত জি ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি, হযরত জি ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উনার মা প্রতিদিন কি পরিমাণে তেলাওয়াত করতেন? প্রতিদিন ওনার তেলাওয়াতের পরিমাণ ছিল 15 পারা। রমজানে তেলাওয়াত করতেন প্রতিদিন 40 পারা। 40 পারা মানে কি? এক খতম করার পরেও আরো 10 পারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ আমাদের মা বোনদের তেলাওয়াতের সময় নেই, দৈনিক 1 পৃষ্ঠাও আমরা করতে পারি না, 1 পারাও করতে পারি না। ও বন্ধু খুব খেয়াল করেন, কথা শেষ করার আগে খুব সুন্দর একটা কথা বলে যাই, কথাটা মনে রাখবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তো তারা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আর যারা কোরআন দেখে পড়তে পারেন না তারা কিভাবে তেলাওয়াত করবেন? ও বন্ধু, তারা কিভাবে এই কোরআন তেলাওয়াতের সওয়াব অর্জন করবেন? তারা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তেলাওয়াতের মাধ্যমে ব্যবসাটা করবেন? আপনাদের জন্য এই কথাটা খুব খেয়াল করেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, একজন হাফেজ কোরআন সে যদি আধা ঘন্টা পরিমাণ বসে বসে কোরআনের তেলাওয়াত করে, আধা ঘন্টা তেলাওয়াত করলো, সে আধা ঘন্টার নেকি পাবে, কথা ঠিক কিনা? তেলাওয়াতে কোরআনের সে নেকি পাবে। সে হাফেজে কোরআন ভালো পড়তে পারে, সে বসে বসে আধা ঘন্টা পরিমাণ তেলাওয়াত করলো, আধা ঘন্টায় সে অনেক পরিমাণে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নিতে পারবে। এই আধা ঘন্টা সময় ব্যবহার করে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে লাভের বড় ব্যবসাটা করলো। ও বন্ধু, কিন্তু একজন হাফেজ কোরআন নয়, কোরআন নাজরাও পড়তে পারে না, কিন্তু সে 2-1টা সূরাকে সে মুখস্থ করতে পারে। আমরা অনেক সাধারণ মানুষ আছি, কোরআন সামনে খুলে দিলে কোরআন দেখে পড়তে পারবো না, কোরআনের কোন সূরা কোন জায়গায় আছে সেটাও বলতে পারবো না, অথচ এরপরেও কোরআনের ছোট ছোট 2-1টা সূরা আমাদের মুখস্থ আছে না নাই? কোরআনের সূরা ফাতিহা আমাদের জানা আছে না নাই? কোরআনের সূরা ইখলাস এটা আমাদের জানা আছে না নাই? যদি কেউ বলে হুজুর আমি তো সূরা ফাতিহা পারি না, যদি বলে হুজুর আমি তো কোরআনের সূরা 2-1টাও পারি না, ও বন্ধু তাহলে তো তুমি আশ্চর্য মুসলমান। কেউ যদি বলে আমি ঢাকা ভার্সিটির ছাত্র কিন্তু আমি লিখতেও জানি না পড়তেও জানি না, তাহলে কোনো মানুষকে বিশ্বাস করবে নাকি? ওরে তো জাদুঘরে নিয়ে ঢুকায় রাখবে, কথা ঠিক কি ঠিক না? একজন মুসলমান সে যদি বলে আমি সূরা ফাতিহা পারি না, কোরআনের 2-1টা সূরাও আমার মুখস্থ নাই, ও বন্ধু তাহলে তো আমাদের প্রশ্ন হয় তুমি মুসলমান হইলা কি দিয়া, কথা ঠিক কি ঠিক না? এর মানে হলো একজন মুসলমান তাকে অবশ্যই সূরা ফাতিহা মুখস্থ থাকা লাগবে, কথা ঠিক কি না? সূরা ফাতিহার সাথে কমপক্ষে 2-4টা সূরা মুখস্থ রাখার দরকার আছে না নাই? কোরআন দেখে পড়তে পারে না কিন্তু 2-1টা সূরা তার মুখস্থ আছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ব্যক্তিটার যে সূরাগুলো মুখস্থ, ধরে নেন সূরা ফাতিহাটা মুখস্থ, এখন সে সূরা ফাতিহাটা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে সে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়ে, শেষ করার পরে আবার শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে শুরু থেকে পড়ে শেষ পর্যন্ত যায়, আবার শুরু থেকে পড়ে শেষ পর্যন্ত যায়। এইভাবে করে সে যদি এক জায়গায় বসে আধা ঘন্টা পরিমাণ শুধু এই সূরা ফাতিহাটাকে তেলাওয়াত করলো বন্ধু, তাহলে ওই যে হাফেজ কোরআন সে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণে নেকি আল্লাহর কাছে পাবে, এই ব্যক্তিটাও ওই পরিমাণে নেকি আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারবে। মাসআলাটা বুঝেছেন? যারা আমরা কোরআনে নাজারা পড়তে পারি না তাদের জন্য কোরআন তেলাওয়াতের নেকি অর্জনের সুযোগ আছে না নাই? আপনি যেই ছোট ছোট সূরাগুলো পারেন বারবার পড়েন, বারবার পড়েন, আপনার প্রতিটা পড়ার বিনিময়ে নেকি দান করবে কে? জোরে বলেন, নেকি দান করবে কে? কিন্তু আমরা তো সেটা করি না।
কখনো তো জীবনে এমন হয় নাই যে একসাথে বসে আধা ঘন্টা পরিমাণ সূরা ফাতিহাটা পড়েছি, সূরা ইখলাসটা পড়েছি। আল্লাহু আকবার। চিন্তা করেন সূরা ইখলাসের এটা তো আরো বরকত। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহর নবী বলেন সূরাতুল ইখলাস এটা হলো সুলুসুল কুরআন, কোরআনের 1/3 এই কোরআন থেকে সূরা ইখলাস যদি কেউ পাঠ করে, তাহলে 1 বার 2 বার 3 বার সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পুরা কোরআন তেলাওয়াত করার মতো নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? মাঝে মাঝে নাকি প্রতিদিন? প্রতিনিয়ত যদি আমরা এই কোরআনের তেলাওয়াতকে আমাদের ওজিফা বানাইতে পারি বন্ধু, জীবনে আর কিছু লাগবে না। এই তেলাওয়াতের মাধ্যমেই আমাদের জীবনে সফলতা আসবে। কথা ঠিক কি ঠিক না? এরপরের কথা ছিল আমার, এটা হলো 1 নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কিতাবুল্লাহকে তেলাওয়াত করবে। 2 নাম্বার হলো ওয়া আকামুস সালাহ, যারা নামাজকে কায়েম করবে। যারা কি করবে বলেন? নামাজকে কায়েম করবে। কি করবে বলেন? নামাজকে কায়েম করবে। আল্লাহ পাক এখানে নামাজ কায়েমের কথা বলেছেন, শুধু নামাজ পড়ার জন্য বলে নাই। নামাজ পড়া এক জিনিস, কায়েমে আরেক জিনিস। বুঝেন কথা? কায়েমের ভিতরে এটা মানে অনেক কথা আছে, তবে মুদ্রা কথা হলো নামাজ শুধু আপনি মন মতো পড়লেই হবে না, নামাজটাকে সুন্নাহ মুআফিক করতে হবে। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবকে খেয়াল করে জামাতের সাথে সুন্দরভাবে নামাজকে আদায় করতে হবে। নামাজ যারা আদায় করে তারা রবের সাথে ব্যবসা করতেছে। কথা ঠিকই ঠিক না? আর তাদের এই ব্যবসার ভিতরে কখনো লস আসবে? জোরে বলেন, লস আসবে? এই ব্যবসার ভিতরে তাদের লস হবে না। এই ব্যবসার ভিতরে তাদেরকে বরকত দিয়ে দিবে কে? জোরে বলেন, বরকত দিবে কে? আরে দোকানদার, তুমি দোকান খুইলা দোকান রাইখা নামাজে আসতে পারো না, তুমি খুব ব্যবসা করতেছো না? নামাজের টাইমে তুমি দোকানদারি কইরা হয়তো তুমি 1000 টাকা কামাইবা, 5000 টাকা কামাইবা, কিন্তু এই কামাইয়ের চাইতে নামাজ পইরা কামাই করলে রবের সাথে যে ব্যবসা হবে, এই ব্যবসার সাথে দুনিয়ার কোনো ব্যবসার তুলনা হয়। 3 নাম্বার হলো আল্লাহ বলেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। 3 নম্বরে হলো যারা আমি রব তাদেরকে যা দিয়েছি এখান থেকে যারা সিররা ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে যারা আমি রবের রাস্তায় যারা দান করে, এক কথায় যারা আল্লাহর ঘরে দান করে, আল্লাহর রাস্তায় যারা খরচ করে, আল্লাহ পাক নিজে বলতেছেন তারা আমি রবের সাথে এমন বিনিয়োগ করলো, এমন ব্যবসা করলো, যেই ব্যবসার ভিতরে কোনো সময় লস হবে না, বরং এই ব্যবসার ভিতরে লাভই লাভ। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 টাকা দান করবা বান্দা, আমি তোমাকে 10 টাকার মালিক বানাবো। 1 টাকা তুমি দান করবা, আমি তোমাকে 700 টাকা দান করার নেকি দান করবো। সুবহানাল্লাহ। আখিরাতের ব্যবসা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? এই 3টা আমলের কথা বললাম, আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলগুলো সঠিকভাবে করার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার জন্য দোয়া চেয়ে কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা।